সবাইকে নমস্কার ও সালাম। আশা করি সবাই ভালো আছেন। এখন দুপুরবেলা, সকালে বৃষ্টি ছিল, এখন দেখা যায় একটু বৃষ্টি কমছে। এই যে রোদ উঠছে। রোদ তেমন বেশি না, কিছু যে বাতাস, অনেক বাতাস চালাইছে। ওই পাশে ধান দিছে, ধান বাইরে লইছে দাদা আর বাবা। এই ধানগুলো রোদে দিছে, কেয়ারগুলা সব ভিজে গেছে। আজকে তেমন বেশি রোদ নাই, তারপরে ওই যে ধানগুলা ভিজা, তো ওই যে ধান রোদে দিছে। অনেকটাই পানি বাড়ছে, এটা সবটা বৃষ্টির পানি। এখনো সেই হাওরের পানি আয়া ঢুকে নেই, হাওরে এখনো পানি ঢুকছে না। আর কয়েকদিন হরেই হাওরে একটা বাঁধ আছে, বাঁধটা ছেড়ে দিব। ছাড়লে হাওরে অনেক মাছ হবো, প্রচুর মাছ হয়। আর বর্ষাকালে তো এই যে হাওরের ওইদিকে যে ধান নিয়ে বিক্রি করে, একটা বাজার আছে সুনামগঞ্জ ডিস্ট্রিক্টে। ওই ডিস্ট্রিক্টে, সুনামগঞ্জ ডিস্ট্রিক্টে নিয়ে ধানগুলা বিক্রি করে, সব ধান। এই যে আমাদের এই ওর নেত্রকোনা, আমাদের এই এলাকার ধানগুলো সব ওই দিকে নিয়ে যায়, হাওড় দিকে। এই হাওড়ে দিয়ে যাইতে হয়। আর এখানে প্রচুর মাছ হয়, কিন্তু যারা মাছ মারে অনেক লক্ষ লক্ষ টাকার মাছ বিক্রি করে। আর কয়েকদিন পরে এগুলা সব সাদা দেখা যাইব, এগুলা সব যাইব গা, গাছটা যা আছে সব পানির নিচে যাইব। তখন আর এই আগের মতো এই জায়গা সুন্দর আর দেখা যাবে না। যারা ওই পাশে ধান দিছে, ওই জায়গাটা এবার মাটি কাটে একটু উঁচু করছে, উঁচু করাতে কিন্তু ধানগুলো এখনো শুকাইতে পারতেছে। নাহলে এই জায়গায় এখনই পানি আইসা পড়তো। এই যে আমাদের ওইখানেও বাঁধ মাটি কাটানি, কিন্তু পানি ঢুকতে পারেনি। গত বছর এমন সময় কিন্তু কাঁঠাল পাকছে। এবার জ্যৈষ্ঠী মাস, এখনো কাঁঠাল ছোট, বড় হয়নি। এই যে ডাক দিতে আসা পড়ছে, দাঁড়া দাঁড়া দাঁড়া, বিস্কুটটা খা। বৃষ্টি হতে এই গাছটার মাঝে অনেক ফুল পড়ছে। এটা হলো রক্ত জবা। এই জবা ফুলটার মাঝে দুইটা আছে, একটা আছে 5টা পাপড়ি, আর একটা হচ্ছে এটা অনেকগুলা পাপড়ি, লাল টকটক একবারে, খুব সুন্দর লাগে। যে অনেক ফুল পড়ছে। এই ফুলগুলা এমনিতেই জয়রা ফয়রা যায়। কিছু ফুল আছে সকালে ফুটে সারাদিন থাকে, রাত্রে ঝরে। কিন্তু এই ফুলগুলা ফোটার পরেই জয়রা ফয়রা যায়, বটা মনে হয় নরম। এই যে অনেকটি পড়ছে নিচে।
এটা হলো মিষ্টি লাউয়ের ডগা, মিষ্টি লাউ শাক ভাজি। এলো দুপুরের রান্না, শাক ভাজি আর ডাল। আর যে ধোয়া উঠতেছে, এখানে ডাল রান্না হয়েছে, শাক ভাজি। তুই কেন ঘুমাইতেছস? ঘুমের সিস্টেম কি? প্রতিদিন রাতে ঝড় বৃষ্টি হয়, ঝড়ে কি করছে ডাল, এগুলো হলো চন্দন গাছ। একটু চন্দনের টুকরার দাম অনেক টাকা, 100 টাকা। এই যে এই চন্দন, এটার মধ্যে 2টা জাত আছে। এটা কিন্তু এটা কি চন্দন বলে জানি না, অনেকেই বলে এটাও নাকি কাজে লাগে। এটি হলো এই ক্ষেতের ধান, এটি হলো শেষ ধান। ধানগুলো কোড়া বড় গাছ হয়ে গেছিল, কয়েকদিন রয়েছে তো ছোট ছোট গাছ হয়ে গেছে, যে শিকড় ছাইরা দিছে একবার। বিস্কুট খাইবা? বিস্কুট আছে খাও। চিরা খাইবা লবণ দিয়া? আমার বাবার চিরার খুব শখ, লবণ দিয়া চিরা। হ্যাঁ, কাজ করতে করতে শরীর একবারে ক্লান্ত। পাথর দিয়ে দিলে কিন্তু পরিষ্কার হয় ভালো। মার রান্না বান্না শেষ হলো, দুপুরের রান্না বান্না শেষ করে যে কড়াইগুলো পরিষ্কার করছে, এই কড়াই প্রতিদিনই পরিষ্কার করে, কিন্তু ভালো হয়ে যায়। লাকড়ির রান্না তো আর কড়াইয়েরই ভালো না, একটু আগুনের বেশি তাপ লাগলে কড়াই ভালো হয়ে যায়। এখানে একটা পাথর আছে ছোট, ওইটা দিয়ে দিলে পরিষ্কার হইলো। আর ওইটা না আরেকটা আছে, হালকা একটু ভালো উঠতো। হ্যাঁ, বৃষ্টি আর ধান তুলন লাগবো। বাবা এগুলা হইলে ভাত লাগে না, চিরা পাইলে খুব খুশি।
বাবারে ভাত খাওয়ার কথা বলছি, বাবা কয় ভাত ভালো লাগে না আমার, চিরা হইলেই। এই যে চিরা নিয়ে আসলাম। তুমি ভাত খাইবা না? বাবা চিরা পায় আজকে খুব খুশি। খুশি হয়েছে তো? এই যে বিস্কুট দিছি তোমার, হতে কিছু দিছে। ভাতের চেয়ে চিরা পেয়ে খুব খুশি বাবা। যে চিরা বিস্কুট ওই বলো না গো বাবা, ভাত থেকে তোমার। এই যে কথা হলো, এই বৈশাখে পরিশ্রম করতে করতে বাবার শরীর একবারে ক্লান্ত হয়ে গেছে, এখন খাওয়া দাওয়া কোনো কিছুই ভালো লাগে না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা। ভিডিওটা এই পর্যন্ত আর বড় করবো না, অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন।